ওয়াশরুমে তাওয়াল নেই। কি নাই? তাওয়াল নেই ওয়াশরুমে। হ্যাঁ, সেটা তো থাকার কথাই না। তুমি আসার সময় নিয়ে আসতে পারলে না? তুমি কি ভাবছো আমার পার্সোনাল টাওয়াল তোমার দিয়ে দিব? সাবান সাবান দোকানে আছে, দোকান থেকে কিনা নাও। এগুলা আসার সময় মনে রাখা উচিত ছিল, সব গোছগাছ করে কিনা নিয়ে আসা উচিত ছিল। তো জামাই আমার কাছে টাওয়েল চায়, সাবান চায়। যেই ছেলের একটা টাওয়েল সাবান কেনার মুরুদ নাই, সেই ছেলে তোরে নিয়ে সংসার করবে? কালকে বলবে ভাত নাই, ডাল নাই, তুমি চলে যাও। আমার কাছে একটা পাত্র আছে, তুই আগে দেখ তো ছেলেটারে, পছন্দ হইলে হইলো, না হইলে কাট। আমি একটা গাড়ি কিনতেছি। গাড়ি? গাড়ি বলতে কিন্তু আবার 2 চাকার গাড়ি না, 4 চাকার গাড়ি, প্রাইভেট কার। হসপিটাল থেকে যখন বের হবো আমার ছেলেকে গাড়িতে করে বসাই নিয়ে আসবো, এটা আমার শখ। তুমি ছেলেটারে নিয়ে বসবা, নিজের গাড়িতে চলে বসে আসবো। আমার জীবন আমি অনেক কষ্ট করছি, চাই না আমার ছেলে কোনো কষ্ট। তুমি শোন, আমি একটু বাইরে থেকে আসি। বাবা, ভিতরে যাইনি, তোর কথাগুলো আমি ঠিকই শুনতে পাইছি। আমি জানি তুমি আমাকে দেখতে পারো না, আমি এক প্রকার তোমার কাছে শত্রুর মতো। ওর বাবা, একটা কথা বলি, এইসব ক্ষেত্রে ভবিষ্যতের বাচ্চা নিয়ে এত কিছু গবেষণা, এত কিছু আনন্দ ফুর্তি, এইগুলা বলতে হয় না, তাতে অমঙ্গল হয়। চলো এখন ভিতরে যাই, রাত তো অনেক হয়ে গেছে। তার উপর দিয়ে তো মা জানে যে এখনো বাহিরে, আবার সেই চিল্লাচিল্লি করে পাল্টা কথা বলবে। চলো। আমার না ভয় লাগছে, কালকে যদি কিছু একটা হয়ে যায়। কি হবে? ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি, মা আছে, সবাই তো আছে। কালকে এমন সময় ছোট্ট একটা বাবু থাকবে। এত দেরি করলা কেন? টাওয়াল আনছো? জি। দাও। এটা রাখি। এটা কি? এটা হচ্ছে বাচ্চাদের পরিষ্কার করার জন্য। তোমাকে কে বলছে এই জানতে? কেউ বলছে? আমি বলছি? বেশি বুঝি। কি অবস্থা? সবকিছু ঠিকঠাক। তুমি বাবা হয়েছো, তোমার পুত্র সন্তান হয়েছে, তুমি ছেলে সন্তানের বাবা হয়েছে। আমি তো মিষ্টি নিয়ে এসেছি নাকি? এখন মিষ্টি খাওয়া খাওয়া বন্ধ, সেটা পরেও করা যাবে। ছোট্ট একটা সমস্যা আছে তোমার সন্তানের। বাচ্চাটার জন্মগতভাবে যিনি যত দ্রুত সম্ভব ওকে ঢাকা নিয়ে অপারেশন করাতে হবে। সেই অপারেশনটার ব্যবস্থা নাই, সাপোর্ট নাই ওই অপারেশনে, এই জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। তারাই আসছো কেন? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, বাচ্চাকে নিয়ে ঢাকায় রওনা দাও। সিস্টার, তোমার মেয়ের জ্ঞান কখন ফিরবে? ঘন্টাখানিকের মধ্যেই জ্ঞান ফিরে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। বলছিলাম তো পেয়াদের ছেলে বিয়ে করা যাবে, বিয়ে তো করছে, তখনও বলছিলাম যা হয়েছে সমাধান করে দিই, তা না আবার বাচ্চাও নিতে হয়েছে। এখন বল কি অবস্থা, বাচ্চা কোথায় আর তুই কোথায়? অভিষেক, আমরা ধারণা করছি আপনার ছেলের খাদ্যলীল এবং শ্বাসনালী জয়েন্ট হয়ে আছে। আপাতত এই পরীক্ষাগুলো করা নিয়ে আসেন, আমরা রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব অপারেশন করানো লাগবে কি লাগবে না। ঠিক আছে? হ্যালো হ্যালো আম্মু, ডাক্তারের সাথে মাত্র কথা বললাম। ডাক্তার সন্দেহ করতেছে যে বাবুর খাদ্যনালী এবং শ্বাসনালী নাকি এক হয়ে গেছে। এটা হয় তাহলে অপারেশন করতে হবে। যদিও টেস্ট করাই নিয়ে আসছি, আমি রিপোর্ট জমা দিছি, জানি না কি হয়। শ্রাবণী কোথায়? একটু শ্রাবণীকে দেন না। শ্রাবণী তো ঘুমাচ্ছে, ওর যা কন্ডিশন, ওকে এইসব কিচ্ছু জানানো যাবে না। একে তো ওর প্রথম বাচ্চা, ওর নিজেরই বা বয়স কত, এইসব জানালে ও কান্নাকাটি করতে করতে দেখা যাবে যে সেলাই টেলাই সব ফেটে যাচ্ছে। একদম কান্নাকাটি করানো যাবে না, এই খবর ওর কানে পৌঁছানোই যাবে না। আপনি কি বলতেছেন? আমি এই সিচুয়েশন আর মাকে আমি জানাবো না? বাবা, তোমাকে তো বুঝায় বললাম, তুমি সন্তানের পিতা, পিতার গার্জিয়ান, তুমি সবকিছু সমাধান করো, তোমার উপর সব দায়িত্ব নাও প্লিজ। আমি তো এখানে একা, আমি তো কোনো সিদ্ধান্ত একা নিতে পারছি না। শোনো বাবা, আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তোমার জন্যই তো সব, এখন সামলাও সবকিছু। আম্মা, আমার বাবু কই? বাবু কই আর থাকবে? 100 বার বলি নাই যে ঠান্ডা লাগানো যাবে না। হ্যালো হ্যালো আম্মু, ডাক্তার যে সন্দেহ করছে তাই ইমার্জেন্সি অপারেশন করতে হবে। অপারেশন করার পরও নাকি বিপদ মুক্ত না। আমি তো বুঝতেছি না যে আমি কি করবো, কি ডিসিশন নেবো। আমি পুরো
আপনি দেন আমি একটু কথা বলি। কি পাগল হয়েছো তুমি তো, এইসব কি বলার সময়? এমনিতেই ডাক্তার বলছে যে তাকে কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না, এইসব জানানোর কোনো দরকার নাই। হ্যাঁ আমি তো বুঝছি আম্মু, এখন সবকিছুর পরেও সন্তান তো আমার একার না, তারও, তাই না? অপারেশন করার পর আল্লাহ না করে যদি কিছু হয়ে যায় তো সেই জব দিয়ে তো আমার করতে হবে তার কাছে। আপনি তার কাছে ফোনটা দেন, আমি একটা বার তার কাছ থেকে মতামত নেই যে সে কি বলে। তোমার সন্তান, তোমার দায়িত্ব শুরু হয় না। হ্যাঁ তাহলে এখন আমি কার সাথে যোগাযোগ করবো সেটা আপনি আমারে বলেন। আমি কার কাছ থেকে, আমি একা সিদ্ধান্ত নিতে পারছি না এখানে, আমি এখানে একা, কেউ নাই আমার। দেখো বাবা, এত সব টেনশন আমাকে দিও না তো। তুমি তার গার্জিয়ান, তুমি তার পিতা, যা যা করার লাগে তুমি করো। ওকে ফোন দিতে পারবো না, ওকে জানাইতে পারবো না। কি কোনো সমস্যা? আরে কিসের সমস্যা হবে? সমস্যা তো সবচেয়ে বড় তোর। আপনি বিগত 6-7 দিন যাবত আপনার সন্তানের জন্য যা করেছেন, আসলে এরকম একজন বাবাকে এমন একটা নিউজ দিতে এই প্রথম আমার খুব খারাপ লাগছে। আমি, আমার মেডিকেল টিম, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু আপনার সন্তানের বডি স্টেবিলিটি এতই কম, সার্ভাইভ করতে পারছে না। বিশ্বাস করুন, আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি করিনি। হতে পারে আজকে রাত হয়তো আপনার সন্তানের জন্য শেষ রাত। আপনার স্ত্রী তার সন্তানকে যদি শেষবারের মধ্যে দেখতে চায়, ওনাকে নিয়ে আসুন। আমি তোমাদের না জানাই বিয়ে করছি। আমি জানি কতটা কষ্ট তুমি আর মা পাই। আমি যে কষ্ট আমার মা আমারে দিছি, আল্লাহ সেটার বিচার করছে বাবা। আল্লাহ সেই কষ্টের বিচার আমার সন্তানের মধ্যে করছে বাবা। স্বপ্ন ছিল বাবা, একটা গাড়ি কিনতে চাইছিলাম। ছেলেটা বাবা হাসপাতাল থেকে আমি গাড়িতে করে বাসায় নিয়ে যাবো, নিচ্ছি বাবা। হাসপাতাল থেকে গাড়িতে করে নিচ্ছি বাবা, আমার গাড়িতে না বাবা। আমি অ্যাম্বুলেন্সে করে আমার ছেলের নিতে এসেছি। মিলা খেলা দেখছি কালকে যখন আমি সন্তান ছিলাম তোমার কাছ থেকে রাগ করে চলে আসছি। আজকে যখন আমি বাবা, সন্তান আমার উপর রাগ করে চলে গেছে। এগুলো বলিস না। ওর গায়ে হাত তুলতেছো কেন? একটা কথা উচ্চারণ করবেন না আমার সামনে। তুই বউ হিসেবে ভালো হইতে পারস, তুই মা হিসেবে নিকৃষ্ট নিষ্ঠুর। তুমি কি বলতেছো? তুমি তোমাদের সন্তান কই? বাচ্চা কই? আজকে 5 দিন ধরে একটা হসপিটালের এক দরজা থেকে আর এক দরজা দৌড়দৌড়ি করছি আমি। বিয়ের একটা বছর কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি নাই। আমার যে কোনো সিদ্ধান্ত আমার মায়ের কাছ থেকে নিতে হইতো। আমার মা জানে, আমার মার কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া লাগতো। আমার ওই অবুঝ বাচ্চাটারে নিয়ে আমি যখন হাসপাতালে ভর্তি, তখন সিদ্ধান্তটা আমার নিতে হবে, তাই না? কারণ আমি তোর বাবা, আমি তোর মা, আমার সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমার ওই নিষ্পাপ ফেরেশতা, ওর অপারেশন হবে কি হবে না, এই সিদ্ধান্ত আমার নিতে হবে। বাবা, আমি তো ও অসুস্থ, ওরে নিয়েই তো আমি হিমশিম খাইতেছি। আমি কি সিদ্ধান্ত দিব তোমারে? সন্তান সুস্থ অবস্থায় আপনার সামনে, তার সন্তান লাশ হিসাবে কবরে। অভিনয় করবি না, অভিনয় করবি না। আমার 5 দিনের বাচ্চা, আমার 5 দিনের বাচ্চা আমি মারা যাওয়ার পরে আমি আমার বউরে জানাইতে পারি নাই যে আমার বাচ্চারা মারা গেছে। আমার বাচ্চারা আমি কবর দিব কই? সন্তানটারে 5 দিনে একটা সন্তানে যখন অপারেশন করছে, ভিতরে মা বলে ডাকছে, তার মা কইছিল বুঝেন নাই, তোর মা বুঝে নাই। এই হাত দিয়া আমি আমার বাচ্চাটারে কবরে দিয়ে আসছি। আমি এই হাত দিয়ে আমার বাচ্চাটারে মাটি দিছি। আপনি দিচ্ছেন, আপনার মতো হাজারো শাশুড়ি দিতে যায় প্রতিটা মুহূর্তে। আমি তো আমার নাতির মুখ দেখতে চাইছি। আমার মোবাইল ফোন বন্ধ রেখে আপনার নাতির মুখ দেখতে চাইছেন আপনি? বাচ্চারা আমি কোন হাসপাতালে ভর্তি করবো সেই ডিসিশন নিতে পারি নাই। আপনার মতামত লাগতো। আমার বাচ্চা মারা গেছে আপনার মতামতের কারণে। আমার ছেলে না,